আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সহি হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। যে দোয়ার মধ্যে রয়েছে আয় রোজগার বৃদ্ধির কথা এবং দারিদ্র্য মুক্ত হওয়ার কথা। সুপ্রিয় দর্শক, আশা করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপরে আমল করবেন। এ সম্পর্কে হাদিসটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে যত সহি দোয়া দুরুদ জিকির তাসবিহ ও ইস্তিগফার নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া। প্রতিটি দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তিগফারের বাংলা অর্থ এবং উচ্চারণ সাথে সে সম্পর্কিত হাদিস উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি সহি কিনা সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন কিতাবে আছে, কত নম্বর হাদিসে আছে, সেগুলো নিয়েও সংক্ষিপ্ত আকারে আলোকপাত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে দোয়া দুরুদ জিকির তাসবিহ, আর ওই দোয়া দুরুদ জিকির তাসবিহগুলি বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেগফার মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেগুলিকেও এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থসহ বাংলা উচ্চারণসহ। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলামা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট দারিদ্র, স্বল্পতা, হীনতা থেকে আশ্রয় চাই জালিম ও মাজলুম হওয়া থেকে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই দোয়াটির উপরে বেশি বেশি করে আমল করবেন। আল্লাহ তাআলা সকলকে এই দোয়াটির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।